আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রায়হান জিলানি এই মুহূর্তে সরাসরি বলছি জার্মানির ডুইসবুর্গ শহর থেকে। ইউরোপের সবচাইতে বড় অর্থনীতির দেশ জার্মানির ভবিষ্যৎ আজ নির্ধারিত হতে যাচ্ছে ভোটারদের হাতে। 23 ফেব্রুয়ারি 2025 এই দিনটির দিকে গোটা বিশ্বের নজর। সেন্টার রাইট সিডিইউ নেতা ফ্রিডরিখ মের্জ, নাকি বর্তমান চ্যান্সেলর ওলাফ শোলস, নাকি ডানপন্থী এএফডির অপ্রত্যাশিত উত্থান? চলুন প্রতিটি মুহূর্তের আপডেট জেনে নেওয়া যাক। প্রথমেই ভোটার উপস্থিতির হালনাগাদ তথ্য দেই। হামবুর্গে সকাল 11টায় 45% ভোটার ভোট দিয়েছে, যা 2021 সালের তুলনায় 4.8% কম। তবে জার্মানির ভোটাররা শেষ মুহূর্তে ব্যালট বাক্সে ভোট দিতেই আসলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আর এই জন্য ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। আজ ছুটির দিন, তাই অনেকটা ধীর গতিতেই ভোট চলছে। বার্লিনের বেশ কিছু ভোটারের সঙ্গে ভোটাররাও আসলে শুরু থেকেই ভোট দিচ্ছে। আমি ডুইসবুর্গে বেশ কিছু ভোটারের সঙ্গে কথা বলেছি। তারা আসলে বলার চেষ্টা করেছেন যে এএফডি এবং বিএসডব্লিউ দলগুলো প্রতিপক্ষ করছে একে অন্যকে, এবং প্রথমবার সেখানে একটি ভারসাম্য আসবে বলে সবাই আসলে বলার চেষ্টা করছে। এবার আসুন ডানপন্থী এএফডির বিতর্কিত ইস্যুতে। টেসলা এবং এক্সের মালিক এলন মাস্ক গত ডিসেম্বরে টুইট করে যা লিখেছেন, জার্মানিকে শুধু এএফডি বাঁচাতে পারে। এরপর তিনি এএফডি নেতার সাথে সরাসরি আসলে আলোচনায় বসেন। জার্মান রাজনীতিবিদরা এটিকে হস্তক্ষেপ বলে নিন্দা করলেও মাস্কের এই সমর্থন এএফডিকে আসলে শক্তিশালী করবে কিনা সেটি নিয়ে আসলে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। অর্থনৈতিক সংকট এবং এই নির্বাচনের আসলে মূল ইস্যু। জার্মানির জিডিপি গত 2 বছরে কমেছে। শিল্প খাতের মন্দা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গাড়ির বাজারে ধস, সব কিছু মিলিয়ে আসলে সিডিইউ এর সমর্থক মেটস তিনি আসলে বলতে চাচ্ছেন যে ভবিষ্যৎকে তারা ভালো করবেন। এসপিডির বড় বাধা হচ্ছে যে বর্তমানে জার্মানির অর্থনৈতিক পরিস্থিতি। তারাও বড় বড় আসলে ওয়াদা দিচ্ছেন এবং চেষ্টা করছেন ভবিষ্যৎকে আরও উন্নত করার জন্য। গত 1 মাসে আসলে বামপন্থীদের সমর্থন পেরেছে প্রায় 9 ভাগ। তরুণ ভোটারদের কাছে তাদের সমাজতান্ত্রিক নীতি মূল আকর্ষণের কারণ। আমি এই ডুইসবুর্গ শহরে বেশ কিছু ইয়াং বা তরুণ ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছে আসলে সিডিইউ এসপিডির বাইরে তারা ডি লিঙ্কেকে পছন্দ করছেন বামপন্থী দল হিসেবে, কারণ তারা মনে করেন যে আসলে সিডিইউ এসপিডি এবং গ্রিনের যে কোয়ালিশন সরকার ছিল, তাদের থেকেও যদি নতুন কোনো একটি দল আসে যারা কিনা অনেক বেশি সমাজতান্ত্রিক, সেই ব্যাপারে তাদের আগ্রহ। জার্মানি জুড়ে আসলে গত 1-2 মাস ধরে প্রচুর বিক্ষোভ হয়েছে। অনেক মানুষ আসলে এই বিপজ্জনক হিসেবে দেখছে যে জার্মানির ডানপন্থী দল এএফডিকে, এবং সেটা নিয়ে বিক্ষোভও হয়েছে অনেক বেশি। তবে এএফডির সমর্থন আসলে ক্রমশই বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সিডিইউ 30%, এএফডি 20%, এসপিডি 16% এবং গ্রিন রয়েছে 13%। তো এই দলগুলোর আসলে এককভাবে জার্মানির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। জার্মানির নির্বাচন শুধু একটি দেশের ভাগ্য নয়, আসলে পুরো ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সন্ধ্যা 6টায় আসলে এক্সিট পোলের পরই নতুন চ্যান্সেলর কে হবে সেটি নিয়ে আসলে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে ধারণা করা যাচ্ছে যে এবারও হয়তো একটি কোয়ালিশন সরকারই গঠন করতে হবে জার্মানিকে। জার্মানির ডুইসবুর্গ থেকে এই ছিল জার্মানির নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য।